এই বাংলাদেশকে যদি আমরা সুখী সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক যদি আমরা বাংলাদেশ গড়তে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর ছায়াতলে আমাদের আসা দরকার। কথা ঠিক না ভাই? একমাত্র জামাত ইসলামী পারবে ইনশাআল্লাহ। কেন? জামাত ইসলামী নিজের কোনো মন্ত্র তন্ত্র দিয়ে তারা দেশ চালাবে না। আমার কথা বুঝতে পেরেছেন? আল্লাহর পক্ষ থেকে সেই বিধি বিধান দিয়ে ইনশাআল্লাহ দেশ পরিচালিত হবে। তাহলেই কিন্তু ওই দেশটা কি হতে পারে, মানে সন্ত্রাস মুক্ত হতে পারে, চাঁদাবাজ মুক্ত হতে পারে, দুর্নীতি মুক্ত হতে পারে, বৈষম্যহীন বাংলাদেশ হতে পারে। এছাড়া কি সম্ভব? যে লাউ সেই কদু নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভালো মানুষ এই দুনিয়াতে কি কেউ আর আসবে? ওই সময় ছিল, এখন আসে, ভবিষ্যতে থাকবে? থাকবে না। তার মতো একজন ব্যক্তি 40 বছর পর্যন্ত ওই সমাজে সব চাইতে ভালো মানুষ হিসাবে তিনি আল আমিন আস সাদিক বলে তিনি পরিচিত ছিলেন। কথা ঠিক? কিন্তু যখন তিনি এই মহাগ্রন্থ আল কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করলো, তখন পাগল থেকে শুরু করে যত রকমের নেগেটিভ আছে সব কিছু দিয়ে তার ব্যারিকেড তৈরি করে দিয়ে, মানে তার প্রতিবন্ধকতা করার জন্য, তার মিশনকে, তার ভিশনকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা সর্বদিক থেকে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছিল। কথা ঠিক না ভাই? আজও তাই না ভাই? তাই তো। জামাত ইসলামের বিরুদ্ধে আর কি আছে? আমাদের দুইজন মন্ত্রী রাহবর, আমাদের তারা তিনটা মন্ত্রণালয় পরিচালনা করে গিয়েছেন। আমাদের অসংখ্য সংসদ সদস্য তারা ছিলেন, তাদেরও একটা সুচ পর্যন্ত দুর্নীতি করেছে, এরা ধরতে পারে নাই। পারছিল? শেষ পর্যন্ত তারা কি করেছে? তারা ওই যে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে মিথ্যা অভিযোগ দিয়ে, মিথ্যা সাক্ষ্য দিয়ে তারা তাদেরকে হত্যা করেছে। আর যারা এই কাজগুলো করেছে তাদের বিচার অবশ্যই হবে ইনশাআল্লাহ। যে ডাইনি গোটা বাংলাদেশকে ইসলাম শূন্য করার জন্য, মেধা শূন্য করার জন্য, শিক্ষা শূন্য করার জন্য তার সকল প্রচেষ্টা চালিয়েছিল, তার বিচার বাংলার মাটিতে ইনশাআল্লাহ হবে।